আচ্ছা ঠিক আছে, এই যে আমরা এখান থেকে শুরু করি। ভাই পাইছো? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। আচ্ছা দেখো, একটু সামারি করি। শুরু করো। আচ্ছা, এখানে পয়জন বলতে যেটা বুঝাইছে যে পয়জন, একটা হচ্ছে টক্সিন। টক্সিন তো হচ্ছে কি বডির ভিতরেই তৈরি হয়, হ্যাঁ, অথবা কোনো অর্গানিজম বডির ভিতরে গেলে সে অর্গানিজম প্রডিউস করে, সেটা হচ্ছে টক্সিন। আর পয়জন হচ্ছে যেটা বডির বাইরে থেকে নেওয়া হয়, ঠিক আছে? সেগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। এটাই আর কি, পয়জন হচ্ছে বডির বাইরে থেকে নেওয়া হয়। হ্যালো? আচ্ছা, পয়জন বডির বাইরে হ্যাঁ হ্যাঁ, পয়জনটা বডির বাইরে থেকে বডির ভিতরে যায় আর কি, এটাই বুঝাইছে। আর টক্সিন বডির ভিতরেই থাকে। হুম। একটু একটু দাঁড়াও, টক্সিন হইতেছে একটু 1 মিনিট। আমি একটু ইয়ে করতেছি, তারপর বলি তোমার। আলমগীর, আলমগীর, হ্যালো? হ্যাঁ বলো। এবার শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ঠিক আছে, শুনতে দাঁড়াও। পাচ্ছি কিন্তু ঘাও ঘাও করতেছে কি? এখনো? এখন তো ঠিক আছে না? বলো। হ্যাঁ দেখো তাহলে। হ্যাঁ। আচ্ছা, পয়জনিং এর ক্ষেত্রে ফার্স্টে আমরা টাইপ দেখলাম, দুইটা টাইপ, অ্যাকিউট ক্রনিক, হ্যাঁ, এটা তো বুঝছি। হুম। ক্রনিকটা হচ্ছে লং টাইম ধরে থাকবে, আর অ্যাকিউটটা হচ্ছে অল্প সময়। তারপর হচ্ছে দেখো নেচার অফ পয়জনিং। নেচার অফ পয়জনিং চারটা নেচার। হোমিসাইডাল হুম। হচ্ছে কোনো ব্যক্তিকে যদি আমরা কেউ কিল করতে চাই, একটা। তারপর সুইসাইডাল তো সুইসাইডাল পারপাস। অ্যাক্সিডেন্টাল হচ্ছে অ্যাক্সিডেন্টালি কেউ কোনো কিছু নিয়ে ফেলেছে বা এক্সপোজার হয়েছে। আর 4 নম্বর হচ্ছে তার পেশাগত কোনো কারণে, অকিউপেশনাল, যেখানে সে রেগুলার এক্সপোজার হয়েছে, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপর দেখো ক্লাস। ক্লাস হচ্ছে চারটা ক্লাস: করোসিভ বা ক্ষয়কারক, ইরিটেন্ট বা হচ্ছে গিয়ে ইরিটেশন তৈরি করে স্কিনের মধ্যে, হ্যাঁ। তারপর 3 নম্বর হচ্ছে সিস্টেমিক। কি করে? ইরিটেশন ইরিটেশন তৈরি করে স্কিনের মধ্যে, জ্বালাপোড়া, ঠিক আছে? করসিভটা কি বলা, করসিভটা? করোসিভ হচ্ছে ক্ষয়কারক, মানে যেমন ওই যে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং অ্যালকালি সাবস্টেন্স গুলো, ঠিক আছে? আগে ইরিটেন হচ্ছে চুলকানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর থার্ড হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিকটা হচ্ছে ব্লাডে ব্লাডে যাবে, মানে পয়জনটা ব্লাডে যাবে এবং ব্লাডে গেলে হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর ইফেক্ট ফেলবে, ওইটা হচ্ছে সিস্টেমিক। তারপর হচ্ছে মিসসেলেনিয়াস, হচ্ছে কিছু যেমন ফুড পয়জনিং হয়, যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে বোটুলিজম হয়, তাই না? এগুলো আর হুম। কি। আচ্ছা, তারপর দেখো যে করোসিভের মধ্যে যেগুলো বলছিলাম, যে স্ট্রং অ্যাসিড আছে, স্ট্রং অ্যালকালি আছে, দেখতে পাচ্ছ। আর ইরিটেন্টের মধ্যে দেখো যে ইরিটেন্টের মধ্যে এই যে ইনঅর্গানিক অর্গানিক দুইটা ধরন আছে। তাহলে ইনঅর্গানিকটা হচ্ছে মেটালিক, নন মেটালিক আর মেকানিক্যাল। এটা তো পাইলাম, তাই না? ইনঅর্গানিকটা হচ্ছে কি মেটালিক, নন মেটালিক? হ্যাঁ, আরেকটা হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল বলতে ওই যে পাউডার্ড গ্লাস, গ্লাসের গুঁড়া বা হেয়ার, এই জাতীয় জিনিসগুলা। আচ্ছা, তো মেটালিক তো বুঝলাম আর্সেনিক, অ্যান্টিমনি আর আর্সেনিক, লেড, এগুলা। আর নন মেটালিক কি ফসফরাস, আয়োডিন, যেগুলো হচ্ছে ইলিমেন্টাল। ফসফরাস, আয়োডিন, লেড, অ্যান্টিমনি, আর্সেনিক, এগুলো ইলিমেন্টাল, মানে মৌলিক পদার্থ আর কি। আচ্ছা, অর্গানিকের মধ্যে হচ্ছে এনিমেল আর ভেজিটেবল। তো এনিমেলের মধ্যে স্নেক, ভ্যানম, এটা একটা। আর হচ্ছে ভেজিটেবলের মধ্যে আছে যেমন হচ্ছে ক্যাস্টর অয়েল, ক্রোটন, ক্যালোট্রপিস, এগুলো। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, আমি আগে যাই তাহলে, শুনতে পাচ্ছ তো না? সিস্টেমিক দেখো, সিস্টেমিকের মধ্যে দেখো সেরিব্রাল। সেরিব্রালটা তোমার সিএনএস ডিপ্রেসেন্টও আছে, স্টিমুলেন্টও আছে। তাই ডিপ্রেসেন্ট কি, যেমন হচ্ছে ধরো অ্যানেস্থেটিক, হিপনোটিক, সেগুলো তো সিএনএস এর ডিপ্রেসেন্ট। আর হচ্ছে অ্যামফিটামিন আর ক্যাফেইন কি স্টিমুলেন্ট। তো এগুলো হচ্ছে সিস্টেমিক ইফেক্ট দিবে সেরেব্রালের উপর, সেরেব্রাল কর্টেক্সের উপর, হ্যাঁ। আর আচ্ছা, সেরেব এমফেটামিনটা কি জানো? হ্যাঁ, অ্যামফিটামাইন। এমফেটামিনটা হ্যাঁ, অ্যামফিটামিনটা হচ্ছে স্টিমুলেন্ট ড্রাগ, অ্যামফিটামিন স্টিমুলেন্ট ড্রাগ। কি করে, এটা কি কাজ ছিল জানো এটা? ওই যে ব্রেইনের উপরে মানে কি বলে, মানে ড্রাগ হিসেবে তার ভূমিকাটা কি ছিল, তাই না? হুম হুম। ব্রেইন মানে নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। তার মানে কি, যখন হচ্ছে মানুষ নার্ভাস সিস্টেম যখন ইয়ে হয়ে যায়, সেজারে সেজারে কাজে লাগে নাকি? হ্যাঁ, সেই জারে কি নার্ভাস সিস্টেম বন্ধ হয়ে যায়? নার্ভাস সিস্টেম কি স্টিমুলেট করতে হবে? সেই জারে তো স্টিমুলেটেডই থাকে।
ট্রানকুইলাইজার অথবা তোমার ওই যে আচ্ছা শোনো, বিভিন্ন কি ধরনের বলে আমার মনে হয় কি এটা হচ্ছে তোমার হইতে পারে, এই যে ক্যাফেইনের মতোই ভূমিকা। মানে ক্যাফেইন কি করে, ক্যাফেইন যেমন হার্টের বিটা রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভেট করে না, ওইরকম আর কি। আচ্ছা, ডেলিরিয়েন্টের মধ্যে কি আছে, ধুতুরা। ধুতুরা মানে ডেটুরা, ক্যানাবিস, এটা আর হচ্ছে কোকেন, এগুলা ডেলিরিয়েন্ট এই ক্লাসের মধ্যে পড়ে। তারপর স্পাইনালের মধ্যে নাক্স ভূমিকা। ডেলিরিয়াম মানে কি? ডেলিরিয়েন্ট এক্সাক্ট মিনিং আমি জানি না, কিন্তু হচ্ছে কি মানে নেশা জাতীয় এরকম হতে পারে কিনা, যেমন কোকেইন, ক্যানাবিস এগুলো কি নেশা জাতীয় না, সেরেব্রাল হয়তো ক্যানাবিস। রিল্যাক্সিং মুড নিয়ে আসে ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা, হ্যাঁ এটা স্পাইনাল কর্ডের উপরে, না স্পাইনাল কর্ডে নার্ভাস সিস্টেমের উপর কাজ করে নাক্স ভূমিকা। পেরিফেরালের মধ্যে আছে কর্নিয়াম আর কিউরারে, ঠিক আছে। হুম। এই জাস্ট এগুলো পড়লেই হবে। আর কার্ডিওভাস্কুলার মধ্যে দেখা আছে কুইনিন, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ কুইনিন আছে, অ্যাকোনাইট আছে। অ্যাকোনাইটও কিন্তু একটা হোমিওপ্যাথিক ড্রাগ। অ্যাকোনাইট। হ্যাঁ, অ্যাকোনাইট, তারপর হচ্ছে নাক্স ভূমিকা। আচ্ছা, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড আছে, এগুলো কার্ডিওভাস্কুলার ইফেক্ট। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা যদি সামারি করব সেক্ষেত্রে এগুলো আমরা ওই বিস্তারিত বলবো না, মেন কথাগুলি বলে চলে যাই, হ্যাঁ এক্সাম্পলগুলো খুব বেশি করবো না। তারপর পরের পৃষ্ঠায় যাও। তোমার কথা মাঝে মধ্যে স্লো হয়ে যাইতেছে কেন? এটা নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। হ্যাঁ, হুম। যাও যাও, আরেকটা পেজে যাও। গেছি তো। আমি তো পাচ্ছি না, হ্যাঁ এবার পাচ্ছি, দেখি। দেখো শোনো, যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পাঁচটা রুটের মধ্যে একটা হচ্ছে ইনহেলেশনাল, একটা হচ্ছে ইনজেক্টেবল। হুম। ইনজেক্টেবলের মধ্যে আবার চারটা টাইপ, দেখো আইভি, আইএম, এসসি আর হচ্ছে আইডি। আচ্ছা, তারপর হচ্ছে ওরাল, তারপর হচ্ছে ন্যাচারাল অরিফিসের মধ্যে দিয়ে যায় যেগুলা, তারপর হচ্ছে গিয়ে থ্রু হুম। আনব্রোকেন স্কিন। আচ্ছা, তাহলে এবার এক্সাম্পলগুলো দেখো, যে ইনহেলেশনের মধ্যে কি থাকবে, ভোলাটাইল গ্যাস থাকবে, অ্যারোসল থাকবে। ইনজেক্টেবলের মধ্যে হচ্ছে বেনজোডায়াজিপাইন, যেটা ইন্ট্রাভেনাস হচ্ছে বেনজোডায়াজিপাইন, ইন্ট্রামাসকুলারও কি বেনজোডায়াজিপাইন, এভাবে হতে পারে। তারপর হচ্ছে সাবকিউটেনাস, দেখো এই যে বোটুলিনাম টক্সিন যেটা, এটা হচ্ছে সাবকিউটেনাস, মানে আমাদের স্কিন দিয়ে কি বডির ভিতরে চলে যেতে পারে, সাবকিউটেনাস রুটে চলে যেতে পারে। আর হচ্ছে ইন্টারডার্মাল হচ্ছে কি অর্গানোফসফেট বা লোকাল অ্যানেস্থেটিক্স। আচ্ছা, ওরালের মধ্যে আছে করোসিভ কোলা, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রং অ্যাসিড বা স্ট্রং অ্যালকালি। আর ন্যাচারাল অরিফিসের মধ্যে দিয়ে কিছু জিনিস যেতে পারে। হুম। আর হচ্ছে কি আনব্রোকেন স্কিন দিয়ে মার্কারি, অর্গানোফসফরাস, লেড এগুলো যেতে পারে। তার মানে মার্কারি হচ্ছে আমাদের হচ্ছে ইনটেক্ট স্কিন দিয়ে ঢুকে যেতে পারে। আচ্ছা, আচ্ছা দেখো, ডায়াগনোসিস অফ পয়জনিং, ডায়াগনোসিস হচ্ছে চারটা ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথমে আমরা হিস্ট্রি নিব। তো হিস্ট্রি যখন নিব পেশেন্টের কাছ থেকে নিব। এখন পেশেন্ট যদি আনকনশাস হয়, ঠিক আছে, পেশেন্ট যদি হুম। আনকনশাস হয় তাহলে আমরা উইটনেস বা প্রত্যক্ষদর্শী যে আছে তার কাছ থেকে নেব হিস্ট্রি। আচ্ছা, তারপর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, দেখো এখানে কিছু হচ্ছে ধারাবাহিক কিছু ঘটনা ঘটতে পারে বা ঘটনার সাথে যোগসূত্র থাকতে পারে, যেমন সুইসাইডাল নোট, তারপর হচ্ছে কন্টেইনার্স অফ টক্সিন, আর হচ্ছে গিয়ে কি এগুলা। হুম। থার্ড হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, ফোর্থ হচ্ছে ইনভেস্টিগেশন। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো সব বর্ণনা আছে, একটু পরে দেখতেছি। ইনভেস্টিগেশনের মধ্যে চারটা ধরনের ইনভেস্টিগেশন, একটা হচ্ছে বায়োকেমিক্যাল, তারপর হচ্ছে ইসিজি অ্যাবনরমালিটিস, তারপর রেডিওলজি, তারপর হচ্ছে টক্সিকোলজি, টক্সিকোলজিক স্ক্রিনিং। আচ্ছা, এবার দেখো হিস্ট্রির মধ্যে সেই কথাই বলছে যে পেশেন্ট হচ্ছে কি যদি কনসাস থাকে তাহলে আমরা কি তার কাছ থেকে মানে তথ্য নিব এবং তাকে হচ্ছে কি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। তারপর সেকেন্ড লাইনটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট যে তথ্য দেয় সেই তথ্যগুলো ইনএকুরেট হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য আমরা উইটনেসের কাছ থেকে নেব। এখন উইটনেস অর্থাৎ প্রত্যক্ষদর্শী, তাকে যে কিছু কোশ্চেন করা হবে যে কি ধরনের সাবস্টেন্স নিয়েছিল, তারপর হচ্ছে কোন রুটে নিয়েছিল, কত ডোজ এবং কতক্ষণ আগে নিয়েছিল, তারপর হচ্ছে গিয়ে তার সাইক্রিয়াটিক ইলনেস আছে কিনা। এবার আসি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মধ্যে কি আছে, যেমন আনকনশাস অ্যাডাল্ট। হ্যাঁ, অ্যাডাল্ট তিনি যেহেতু আনকনশাস, তাহলে আমরা কি করব, যে এমটি ড্রাগ কন্টেইনার ওইগুলো দেখব। আর হচ্ছে গিয়ে ট্যাবলেট পার্টিকেল তার মাউথে বা ক্লথিং এ লেগে আছে এবং সেটা থেকে শনাক্ত করতে হবে যে সেটা কি ছিল, মানে মেডিসিনটা বা ড্রাগটা। তারপর হচ্ছে সুইসাইডাল নোট থেকে কি অ্যাজাম্পশন অফ পয়জনিং অ্যাজাম্পশন করা যাবে। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে, আলমগীর আছো নাকি? হুম। হুম।
আচ্ছা দেখো ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল অ্যাপিয়ারেন্স হচ্ছে এনপিসি, এভাবে মনে রাখছি যে নিউরোলজিক্যাল কিছু সমস্যা থাকবে, কিছু হচ্ছে পিউপিলারি, দ্যাট মিনস হচ্ছে আমাদের কি অকিউলার কিছু প্রবলেম, আর হচ্ছে গিয়ে কনভালশন, এই তিনটা জিনিস। তাহলে দেখো নিউরোলজিক্যাল স্ট্যাটাস যেমন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, তারপর অ্যাজিটেশন, হ্যাঁ, সিডেশন, সেজিউর, কনফিউজড, এগুলো হবে কি সায়ানাইড, কার্বন মনোক্সাইড, এই দুইটা মনে রাখলাম। তার পিপিলারি এটা কি দিয়ে হবে, যেমন হচ্ছে তোমার অপিওয়েড দিয়ে হতে পারে, থিওফাইলিন দিয়ে হতে পারে। আর কনভালশন হচ্ছে এসএসআরআই, সিলেক্টিভ সার্টোনিন রিআপটেক ইনহিবিটর, যেমন ফ্লুক্সেটাইন এগুলা, আর ইথাইলিন গ্লাইকোল। তারপর অন্য ইয়ে যাও, মুভ ফরওয়ার্ড। তাহলে এখানে হচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স হচ্ছে তিনটা না, হ্যাঁ, এনপিসি, এনপিসি। নিউরোলজিক্যাল, পিপুলারি, আর হচ্ছে কনভার্সন। এটা হচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স। হুম। আচ্ছা তারপর দেখো এই যে এই ভাইটাল প্যারামিটারের মধ্যে একটু বিস্তারিত বলছে কিন্তু আমার সব দরকার নাই, মানে একটু দেখি যে হাইপোটেনশন আছে, হ্যাঁ, কিছু জিনিস হচ্ছে হাইপোটেনশন করে, যেমন অ্যান্টিবায়োটিক হাইপোটেনশন করে, অ্যান্টিবায়োটিকের টক্সিসিটির কারণে হাইপোটেনশন হতে পারে, আবার হাইপোটেনশনের সাথে ব্রাডিকার্ডিয়া হতে পারে যদি কিনা বিটা ব্লকার নেওয়া হয়, হ্যাঁ। তারপর হচ্ছে একটা করে এক্সাম্পল দেখি আর কি, সব বাকিটা পরে পড়ে নিব। আর হাইপোটেনশনের সাথে ট্যাকাইকার্ডিয়া হচ্ছে হার্টবিট বেড়ে যাবে, সাথে হচ্ছে হাইপোটেনশন হচ্ছে ক্যাফেইন এগুলা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর দেখো হাইপারটেনশনের ক্ষেত্রে এই যে এপিনেফ্রিন, ফিনাইল এপিনেফ্রিন, এগুলো কি করে, অবশ্যই অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, তারা হচ্ছে বিটা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাইপারটেনশন করে। ইমন শেখ, বলো। হাইপোটেনশন উইথ টাকিকার্ডিয়া এই ব্যাপারটা কেমনে করে? আচ্ছা দেখো এই ব্যাপারটা ঘটে হচ্ছে যে তোমার কার্ডিয়াক যে আউটপুট, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট হচ্ছে হুম কম, কার্ডিয়াক আউটপুট কম। মানে নর্মালি আমরা কি জানি যে ট্যাকাইকার্ডিয়া বা হার্টবিট যদি বাড়ে তাহলে হার্টের যেই আউটপুট, কার্ডিয়াক আউটপুট, সেটাও বাড়ার কথা। তার মানে ভেন্ট্রিকল যখন হুম প্রেসার অ্যাপ্লাই করবে তখন বেশি পরিমাণে ব্লাড বের হয়ে যাবে, এবং এই ব্লাডগুলা আমাদের ভেনাস, মানে কি বলে, ব্লাড ভেসেলের উপর চাপ দিবে, তখন হচ্ছে হাইপার টেনশন হবে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট কম কিন্তু ট্যাকাইকার্ডিয়া হচ্ছে, তার মানে ধরো হার্টবিট বাড়তেছে কিন্তু আউটপুট নাই, মানে কার্ডিয়াক আউটপুট কম। তা আমি এতটুকু বুঝতে পারছি আর কি। তাহলে কাহিনীটা কি বলো তো? আমার হার্টবিট বাড়তেছে কিন্তু আউটপুট কম, হ্যাঁ, তাহলে কি আমার ব্লকেজ আছে নাকি? না এখানে আসলে সেটা বোঝা নেই, দেখো যে বিটা টু না না, আমি তোমার ইন জেনারেল বলতেছি, ইন জেনারেল। হ্যাঁ হ্যাঁ, ইনজাইমার ট্যাকাইকার্ডিয়া হচ্ছে বুঝছো? কিন্তু আউটপুট কম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যে তোমার টাকিকার্ডিয়া মানে তো আমার হার্টবিট বাড়ছে, আচ্ছা, কিন্তু হাইপোটেনশন মানে আমার আউটপুট কম। তাহলে আউটপুট কম মানে কি হইতেছে, মানে আমি যে পরিমাণ প্রেসার দিতেছি আমার মাল বাইরে হইতেছে, মানে ব্লাড বাইরে হইতেছে না সেই পরিমাণ। হ্যাঁ, সেটা বের হচ্ছে না। এখন এটা অনেক কারণ হইতে না, পারে, যেমন ধরো যে আমি- হার্টের মাসলের কথা চিন্তা করো, হার্টের মাসল ধরো যে ট্যাকাইকার্ডিয়া হচ্ছে, মানে বিট বাড়ছে কিন্তু হচ্ছে তার সে ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে না, বিট বাড়ছে কিন্তু ফোর্স নাই তার, ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে না, মানে হচ্ছে তোমার মাজলের হয়তো আছে, মাসলে প্রবলেম হয়েছে, প্রবলেম আছে, হ্যাঁ, বা ফাইব্রোসিস আছে কোনো, বা অথবা তোমার ওই যে বললাম ব্লকেজ ট্রোকেজ হইতে পারে। ব্লকেজ হইতে পারে, হ্যাঁ, বা সেখানে অক্সিজেনের ইয়ে থাকতে পারে, ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আচ্ছা, সামনে যাবো। আচ্ছা ট্যাকাইকার্ডিয়া কিন্তু আরো কারণ আছে, যেমন দেখো যেখানে থিওফাইলিন ইউজ করছে, ট্যাকাইকার্ডিয়ার আরো কারণ কি, যেমন হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে কিন্তু ট্যাকাইকার্ডিয়া হবে, হ্যাঁ, কারণ তখন হচ্ছে হার্ট চিন্তা করে যে বেশি পরিমাণ অক্সিজেনকে সাপ্লাই করার চেষ্টা করবে, মানে ব্লাডের মাধ্যমে, তো কাজেই তার হার্টবিট একটা রিফ্লেক্স হিসেবে বেড়ে যাবে। আচ্ছা, তারপর হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা যেমন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো তো ন্যাচারাল তাই না, যেগুলো হচ্ছে হাইপারটেনশন করে, বিটা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, এই যে মাও ইনহিবিটর এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে হাইপারটেনশন উইথ ট্যাকাইকার্ডিয়া, এই ক্ষেত্রে দেখো সিম্প্যাথোমিমেটিক্স, মানে ওই যে ওইগুলা সিম্প্যাথোমিমেটিক্স, সেগুলো হচ্ছে বিটা রিসেপ্টর, যেগুলো কি হার্টের বিটা রিসেপ্টরকে যারা অ্যাক্টিভেট করে, যেমন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলা। তারপর দেখো ব্র্যাডিপনিয়া, যেটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন কমে যায়। এখন ব্র্যাডিপনিয়া কিন্তু দুইটা আছে, এ, মানে রেজাল্ট হচ্ছে একটাই ব্র্যাডিপনিয়া, কিন্তু কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশনের কারণেও হতে পারে, আবার হচ্ছে যে ডিক্রিজড রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেট কমে গেলে তখনও ব্র্যাডিপনিয়া হতে পারে। ব্র্যাডিপনিয়া কি, যেটা হচ্ছে রেসপিরেটরি রেট কমে যাওয়া। হ্যাঁ। আচ্ছা, আর যেমন এই যে দেখো রিল্যাক্সেন্ট যে ড্রাগগুলা, যেমন কি এই যে এখানে আছে বারবিচুরেট, বেনজোডায়াজিপাইন এইগুলা, ক্লোনিডিন,
হিপনোটিক সেডেটিভ তারা কি করে যে রেসপিরেটরি রেট কমায় দেয়। আর ট্যাকাইপেনিয়া অর্থাৎ র্যাপিড ব্রেথিং এর কারণে, ট্যাকাইপেনিয়া কি হার্ট রেট বেড়ে যায়, র্যাপিড ব্রেথিং এর কারণে বেড়ে যায়, যেমন হচ্ছে অ্যামফিটামাইন্স, স্যালিসাইলিট এগুলা। আচ্ছা, বডি টেম্পারেচার কমে যায় সেটা হচ্ছে হাইপোথার্মিয়া। তো কমে যায় যাদের কারণে, যেমন ইথানল, হ্যাঁ ইথানল কিন্তু বডি টেম্পারেচার কমায় দেয়। আর হাইপারথার্মিয়া কি বাড়ায় দেয়, যেমন হচ্ছে অ্যামফিটামাইন্স বা ক্যাফেইন, এগুলো কি হাইপারথার্মিয়া মানে ব্লাডের টেম্পারেচার বাড়ায় দেয়। তারপর হচ্ছে এই পাশে কি, উপরে ডান পাশে, হ্যাঁ দেখো ডান পাশে এই যে টক্সিনের যে ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা বুঝতে পারবো কালার দেখে। যেমন হচ্ছে স্কিনের কালার বা বডির যে চেঞ্জ, কালার চেঞ্জ, সেটা দেখে বোঝা যাবে। যেমন সায়ানাইড পয়জনিং এর ক্ষেত্রে কালারটা হচ্ছে পিঙ্ক। তারপর হচ্ছে যেমন এই যে প্যারাসিটামল টক্সিসিটিতে, হ্যাঁ অ্যাসিটামিনোফেন হেপাটোটক্সিন, সেই ক্ষেত্রে ইয়েলো অথবা জন্ডিস। রিফাম্পিসিনে রেড দেখাবে। আর অ্যানিলিন আর নাইট্রেটস এগুলোর ক্ষেত্রে কি ব্লু, দ্যাট মিনস সায়ানোসিস। তার মানে যে মেথামোগ্লোবিনিমিয়া, মেথামোগ্লোবিনিমিয়া কি যে হিমোগ্লোবিন যখন হচ্ছে কি অক্সিজেন ক্যারি করতে না পারে, হিমোগ্লোবিন যখন চেঞ্জ হয়ে যায় তখন তখন সে কি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করা শুরু করে, তখন হচ্ছে ব্লু হয়ে যায়। আচ্ছা, ডায়াফোরেসিস, ডায়াফোরেসিস হচ্ছে এটা একটা কি মানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সেটা হইতে পারে কি কি কারণে, স্যালিসাইলেট, দ্যাট মিনস ওই যে অ্যাসপিরিন। এইটা কি কি হয় এখানে ডায়াফোরসিসে? এগুলো আমি বিস্তারিত পড়ি নাই, একটু সার্চ দিব, কিন্তু মানে এখন জাস্ট বলে যাই। দেখো এই যে সেডেটিভ উইথড্রয়াল নিচে আছে, আচ্ছা। সেডেটিভ উইথড্রয়াল এগুলা হইলে হয়, দ্যাট মিনস এটা হচ্ছে একদমই যতটুকু জানি যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আচ্ছা, হুম। ব্রুইসিং, এই ব্রুইসিং এর ক্ষেত্রে দুইটা एग्जांपल মানে এটাও একটু দেখতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট পয়জনিং এর কারণে হতে পারে রোডেন্টিসাইড, দ্যাট মিনস যে ইনসেক্টিসাইড। আচ্ছা, নিডল ট্র্যাক, নিডল ট্র্যাক দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে, যে কোনো জায়গায় নিডল ট্র্যাক আছে কিনা বডিতে, মানে যিনি মানে আক্রান্ত ব্যক্তি তার হচ্ছে গিয়ে নিডল ট্র্যাকসটা চেক করতে হবে। যেমন অপিওয়েডস এর ক্ষেত্রে যদি সে অ্যাবিউজ করে বা অ্যামফেটামিন বা কোকাইন, সেই ক্ষেত্রে নিডল ট্র্যাক খুঁজতে হবে। হেয়ারের ক্ষেত্রে কি, যে হেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এগুলো কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সব, যেমন হেয়ারের ক্ষেত্রে হেয়ার লস, কেমোথেরাপিউটিক এজেন্টস। তারপর নেলস এর ক্ষেত্রে কি আর্সেনিক পয়জনিং এর দ্বারা হতে পারে। তারপর আরেকটা পেজে দাও। আচ্ছা দেখো, পাইছো? হ্যাঁ পাইছি। দেখো যে এখানে এখানে আবার কিছু অডরস এর কথা বলছে, সেটা আমরা বুঝতে পারতেছি যে গার্লিক, গার্লিকের যে অডরটা, গার্লিক অডরটা আসবে কোথা থেকে, যে ফসফরাস থেকে, সেলেনিয়াম থেকে। তারপর সুইট বা ফ্রুটি, ফ্রুটি সেটা হচ্ছে কি ইথানল, ক্লোরোফর্ম। আর বিটার আলমন্ড, এই অডরটা পাবো কোথেকে, সায়ানাইড থেকে। তারপর হচ্ছে অ্যাক্রিড, অ্যাক্রিডটা হচ্ছে গিয়ে কোরাল হাইড্রেট, হ্যাঁ ব্যারালডিহাইড কোরাল হাইড্রেট। রটেন এক্স কি সালফাইড বা সালফার থেকে আসবে, রটেন এক্স যে অডর। তারপর ফিশি অডরটা আসবে জিঙ্ক ফসফাইড থেকে। সলভেন্ট বা গ্লু লাইক সেটা আসবে টলুইন জাইলিন থেকে। স্মোক যে অডর, সেই স্মোক অডরটা আসবে কি কার্বন মনোক্সাইড থেকে। তারপর ইউরিন কালার দেখো, মায়োগ্লোবিন, ড্রাগটা হচ্ছে কি মায়োগ্লোবিন, তারপর হচ্ছে গিয়ে অ্যানিলিন, এরা কি করে ব্রাউন কালার। তারপর হচ্ছে ফেনল ক্রিজল, তার হচ্ছে ব্ল্যাক কালার। রিপাম্পিন রেড কালার, ফেনল হচ্ছে কি স্মোকি কালার, কপার হচ্ছে কি গ্রিন বা ব্লু কালার। আর প্রোপোফল, প্রোপোফল হচ্ছে একটা অ্যানেস্থেটিক যেটা গ্রিন কালার দেয়। তারপর দেখি যে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, দেখি বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনে দেখো যে ওই যে সিবিসি প্লাটিলেট কাউন্ট কোয়াগুলেশন প্রোফাইল। তো হেমোলাইটিক অ্যানিমিয়া হয় কি দ্বারা, মানে লেড। তারপর হচ্ছে এনএসএআইডি যেমন অ্যাসপিরিন, হ্যাঁ। তারপর হচ্ছে কুইনিডিন অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, এরা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া করে। আচ্ছা, তারপর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইট কমায় দেয় তারা কারা, অ্যাসপিরিন। তারপর হচ্ছে ফিনাইটয়েন, অ্যাসপিরিন তো ওই যে 75 মিলিগ্রাম হচ্ছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয়। আর কোয়াগুলোপ্যাথি দেখো, কোয়াগুলোপ্যাথি হচ্ছে যে ব্লাড কোয়াগুলেশন হইতে সমস্যা হয়ে যায়, মানে ব্লাড কোয়াগুলেশন হইতে চায় না, যেমন ওয়ারফারিনের সাইড ইফেক্ট। আচ্ছা, তখন এটা কি একটা হেমাটোলজিক টক্সিসিটি। তারপরে হচ্ছে লিভার ফাংশন, যেমন এই যে অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ এএসটি, তারপর এএলটি, তারপর হচ্ছে এএলপি কি অ্যালানিন ফসফেটেজ। এগুলার কোয়াগুলেশন প্রোফাইল চেক করতে হবে, যেমন অ্যাসিটামিনোফেন হচ্ছে প্যারাসিটামল, তারপর সালফোনামাইড, রিফাম্পিন, এদেরকে ইয়া করতে হবে। লিভার ফাংশনের প্রবলেম করে তাহলে এদেরকে টেস্ট করতে হবে। আর রেনাল ফাংশন টেস্ট হচ্ছে যেমন বিভিন্ন ধরনের কি এগুলা মানে মেটালগুলা, যেমন লেড, তারপর হচ্ছে কপার, এই জাতীয় অ্যাসপিরিন, অ্যালকোহল, এগুলা হচ্ছে চেক করতে হবে। তারপর হচ্ছে হাইপার ক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া কি ইয়া বাড়ায় দেয়, পটাশিয়াম বাড়ায় দেয়।
যেমন পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স। আর হাইপোক্যালিমিয়া কমায় দেয়। দেন হাইপোক্যালিমিয়া কমায় দেয় কে, যেমন হচ্ছে দেখো ইয়ে সিম্প্যাথোমিমেটিক্স, মানে যে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন এই জাতীয় জিনিসগুলা। আর হাইপারনেট্রিমিয়া, এখন হাইপারনেট্রিমিয়া কি কারণ হতে পারে, কোনো কারণে সোডিয়াম বেড়ে গেলে, যেমন দেখো 2 নাম্বার ইয়েটার মধ্যে লিখছে যে লার্জ ডোজ অফ সোডিয়াম বাইকার্বনেট। এখন সোডিয়াম বাইকার্বনেট যদি লার্জ ডোজ দেয় তাহলে সোডিয়াম বেড়ে যাবে বডিতে, সেটা হচ্ছে হাইপারনেট্রিমিয়া। আচ্ছা, তারপর হচ্ছে এই যে কারেকশন অফ লাইফ থ্রেটেনিং মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে অ্যাসিড যদি বেড়ে যায়, পিএইচ যদি কমে যায়, অর্থাৎ অ্যাসিড বেড়ে যায়, তখন কি ক্ষারীয় পদার্থ হিসেবে সোডিয়ামের হুম, বিভিন্ন হুম, হুম, সোডিয়াম কার্বনেট দেওয়া হয়। আচ্ছা, তারপর হাইপোনেট্রেমিয়া, এটা তো রেয়ার, অনেক ক্ষেত্রে হয়, হাইপোনেট্রেমিয়া কমে যায়। আর মেটাবলিক অ্যাসিডোসিস, দেখো মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে কি, যেগুলো হচ্ছে অ্যাসিড কম্পাউন্ড যেগুলোর মধ্যে থাকে, যেমন অ্যাসিটামিনোফেন, হ্যাঁ। তারপর হচ্ছে ইথানল, মিথাইল অ্যালকোহল, এগুলো কি অ্যাসিডে কনভার্ট হতে পারে। হ্যালো, ঠিক। হ্যালো। আচ্ছা শেয়ার দাও তো আবার, কেন বারবার বের হয়ে যাচ্ছে।